রহমানির প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আপনাদের সামনে হাজির হলাম। একটু আগে খবর পেলাম যে আপনার নির্বাচন কমিশন যে 400 গজের ভিতরে মুঠোফোন, যে মোবাইল ফোন, কোনো ভোটাররা 400 গজের ভিতরে মোবাইল ফোন ইউজ করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না, এটা কমপ্লিটলি নিষিদ্ধ করা হয়েছিল। বাট জামাত, এনসিপি এরা এর প্রতিবাদ করার সাথে সাথেই এর 4 ঘন্টার পর, আনুমানিক 5 ঘন্টার ভিতরে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত বদল করেছে, পরিবর্তন করেছে। নির্বাচন কমিশন বলতেছে মোবাইল ফোন ভোটাররা ব্যবহার করতে পারবে। এই 400 গজের ভিতরে মোবাইল ফোন যেটা নিষিদ্ধ করেছিল সেটা ঊর্ধ্ব করেছে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশন সে বলতেছে যে ভোটাররা এখন তার মোবাইল ফোন ব্যবহার করতে পারবে ভোট কেন্দ্রের আশেপাশে। এই দর্শক, আমি বুঝতেছি না কেন নির্বাচন কমিশন হঠাৎ করে সিদ্ধান্ত নিল এবং হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে ফেলল। এগুলা কেন করতেছে নির্বাচন কমিশন? কার স্বার্থ হাসিল করার জন্য? কাকে খুশি করার জন্য এই নাটকগুলা? নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়ে ফেলতেছে। তো প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিলাম। যাই হোক, এটা আনন্দের ব্যাপার। কোনো মিডিয়া নির্বাচন কমিশনের 400 গজের ভিতরে মোবাইল নিতে পারবে না, কোনো ভোটাররা মোবাইল নিতে পারবে না। যা ইচ্ছা মতো আমরা কারচুপি করব, সেটা বাস্তবায়ন কি নির্বাচন কমিশনের কোনো এজেন্ডা বাস্তবায়নের কোনো ইচ্ছা, না ইঞ্জিনিয়ারিং করার কোনো ইচ্ছা, না কি জনগণ এটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল? যাই হোক, সেটা পরিষ্কার হলো, নির্বাচন কমিশনের শুভবুদ্ধি উদয় হলো। এটা কিন্তু কোনো মিডিয়া, কোনো জনগণ এটা মেনে নিতে পারে নাই। আপনারা দেখছেন 4-5 ঘন্টার ভিতরে পৃথিবীর সব জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ বলেন, ইউটিউব, ফেসবুক, হ্যাঁ, সব কিছুতেই আপনার সয়লাভ হয়ে গেছে নির্বাচন কমিশন কী চাচ্ছে। যাই হোক, সেটা একটা পরিষ্কার হয়ে গেল। নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত পাল্টে দিল, পরিবর্তন করলো, এবং মোবাইল ফোন জনগণ, ভোটাররা এখন, সাংবাদিকরাও, ভোটাররাও এখন ইউজ করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন দর্শক। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।